জীবন মৃত্যুর সীমানায় দাঁড়িয়ে রোগী, সময়ের সঙ্গে পাল্লা দিয়ে ছুটছে পরিবার, চিকিৎসক সবাই। কোনো উপযুক্ত হাসপাতাল কাছে নেই, সড়কপথও ঝুঁকিপূর্ণ। তখনই শেষ ভরসা হয়ে ওঠে আকাশপথ, এয়ার অ্যাম্বুলেন্স। এয়ার অ্যাম্বুলেন্স আসলে কোনো সাধারণ উড়োজাহাজ নয়, এটি আকাশে ভেসে থাকা এক ক্ষুদ্র আইসিইউ, যেখানে জরুরি চিকিৎসার জন্য প্রয়োজনীয় অনেক সুবিধা থাকে এবং প্রতি সেকেন্ড, প্রতি নিঃশ্বাস, প্রতিটি হৃদস্পন্দন থাকে কড়া নজরদারিতে। যেসব রোগীর শরীরে সামান্য পরিবর্তনও বাড়িয়ে দিতে পারে ঝুঁকি, তাদের জন্যই এই বিশেষ উড়োজাহাজ। আকাশে থেকেও যেন পূর্ণ চিকিৎসা দেওয়া যায়, সেই পরিকল্পনাতেই সাজানো হয় এর প্রতিটি অংশ। বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, গুরুত্বপূর্ণ সরকারি ব্যক্তি বা অতি গুরুত্বপূর্ণ কোনো রোগীকে নেওয়া হয় এই এয়ার অ্যাম্বুলেন্সে। প্রশ্ন হলো, হাজার হাজার ফুট ওপরে থেকেও কিভাবে একটি উড়োজাহাজ আইসিইউ মানের চিকিৎসা দেওয়ার মতোভাবে কাজ করে? প্রথম স্তরেই থাকে বিশেষ প্রশিক্ষিত মেডিকেল ক্রু। অনেক ক্ষেত্রে থাকেন একজন এভিয়েশন ডাক্তার, যিনি ফ্লাইটের পরিবেশ আর মেডিসিন দুই দিকই বুঝে সিদ্ধান্ত নেন। আবার অনেক অপারেশনে থাকে অভিজ্ঞ ফ্লাইট নার্স ও ফ্লাইট প্যারামেডিকের দল, যারা আইসিইউ ও ট্রমা কেয়ারে কাজ করার জন্য বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত। চারপাশে টার্বুলেন্সের ধাক্কা, কেবিন জুড়ে তীব্র শব্দের মধ্যে স্থির থেকে চিকিৎসা দেওয়া সহজ নয়। রোগীকে স্ট্রেচারে তোলার পরপরই তারা বোঝার চেষ্টা করেন কোন চিকিৎসা আগে দরকার, কোন সিদ্ধান্ত এখনই নিতে হবে। একই সঙ্গে আকাশপথের নিরাপত্তার দায়িত্বে থাকেন দুইজন দক্ষ পাইলট। হেলিকপ্টার, এয়ার অ্যাম্বুলেন্সের পাইলটরা শুধু বিমান চালাতেই নয়, প্রয়োজনে হাসপাতালের হেলিপ্যাড, কোনো উন্মুক্ত মাঠ, এমনকি নির্দিষ্ট করা হাইওয়ের একাংশেও নিরাপদে অবতরণের মতো দক্ষতা রাখেন। দীর্ঘ দূরত্বে রোগী নেওয়ার জন্য ব্যবহার হয় ফিক্সড উইং এয়ার অ্যাম্বুলেন্স, যেগুলোকে অবশ্যই রানওয়েতে নামতে হয়। একটি এয়ার অ্যাম্বুলেন্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো এর লাইফ সাপোর্ট সিস্টেম। রোগীকে আকাশে বাঁচিয়ে রাখার শেষ আশ্রয় এটি। ভূমির আইসিইউ যেমন কাজ করে, উন্নত এয়ার অ্যাম্বুলেন্সে আকাশে তার ক্ষুদ্র কিন্তু যতটা সম্ভব পূর্ণ সক্ষমতার প্রতিরূপ তৈরি করা হয়। ভেন্টিলেটর, অক্সিজেন সাপ্লাই, সাকশন সিস্টেম আর অ্যাম্বু ব্যাগ। পোর্টেবল আইসিইউ ভেন্টিলেটর শ্বাস নিতে অক্ষম রোগীর হয়ে মেশিনের মাধ্যমে শ্বাস চালিয়ে যায়। তার সঙ্গে থাকে কেন্দ্রীয় বা ইন্টিগ্রেটেড অক্সিজেন সাপ্লাই, এভিয়েশন গ্রেড বড় ট্যাঙ্ক আর ব্যাকআপ সিলিন্ডার। কয়েক ঘন্টা ধরে উচ্চমাত্রার অক্সিজেন দেওয়ার মতো ব্যবস্থা থাকে এই ট্যাঙ্কগুলোতে। শ্বাসনালীতে বাধা তৈরি হলে পোর্টেবল সাকশন সিস্টেম দ্রুত শ্বাসপথ পরিষ্কার করে দেয়। আর যদি কখনো অনাকাঙ্ক্ষিত মুহূর্তে ভেন্টিলেটর কাজ করা বন্ধ করে দেয়, তখন হাতে ধরা অ্যাম্বু ব্যাগ চাপ দিয়ে চিকিৎসক সরাসরি রোগীর ফুসফুসে বাতাস ঢুকিয়ে দিতে পারেন। শুধু চিকিৎসা দেওয়াই নয়, রোগীর অবস্থা আকাশে হঠাৎ বদলে যেতে পারে, তাই থাকে উন্নত মনিটরিং সিস্টেম। এটি এই উড়ন্ত হাসপাতালের চোখ, কান আর সতর্ক ঘণ্টা। হৃদস্পন্দন, শ্বাসের গতি, রক্তচাপ, অক্সিজেন স্যাচুরেশন সব সংকেতই সেকেন্ডের মধ্যে পৌঁছে যায় মেডিকেল টিমের কাছে। মাল্টিপ্যারামিটার মনিটর এক স্ক্রিনে ইসিজি থেকে শুরু করে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা পর্যন্ত সবকিছু দেখায়। বিমান যত ওপরে ওঠে, বাতাসের চাপ আর অক্সিজেনের মাত্রা বদলাতে থাকে। তার প্রভাব রোগীর শরীরে কেমন পড়ছে, শ্বাসের হার, অক্সিজেন স্যাচুরেশন আর অন্যান্য গুরুত্বপূর্ণ সিগন্যালের পরিবর্তন থেকে সেই তথ্য ধরা পড়ে মনিটরে। প্রয়োজন অনুযায়ী টিম তখন ভেন্টিলেটর বা অক্সিজেনের সেটিং ঠিক করে নেয়। সঙ্গে থাকে পোর্টেবল ডিফিব্রিলেটর, যা হৃদযন্ত্র হঠাৎ থেমে গেলে শক দিয়ে আবার চালু করার চেষ্টা করে। অভিজ্ঞ চিকিৎসক চাইলে এই ডিফিব্রিলেটর দিয়েই জরুরি অবস্থায় হৃদযন্ত্রকে বাইরে থেকে বৈদ্যুতিক সংকেত দিয়ে অস্থায়ীভাবে পেসিং করতে পারেন। আকাশে উঠতে উঠতে কোনো নতুন ওষুধ আনার সুযোগ থাকে না, তাই শুরু থেকেই রাখা হয় নানা ধরনের জীবন রক্ষাকারী ওষুধের পূর্ণ সেট। কার্ডিয়াক রোগী, স্ট্রোক রোগী, তীব্র ব্যথায় থাকা রোগী কিংবা অ্যানেস্থেশিয়ার প্রয়োজনের মতো প্রতিটি পরিস্থিতির জন্য আলাদা আলাদা ওষুধ আগে থেকেই সাজিয়ে রাখা হয়। এসব চিকিৎসা কাঠামোর পাশাপাশি প্রয়োজন নিরাপদ নেভিগেশন আর দ্রুত যোগাযোগ। সেই জন্য এয়ার অ্যাম্বুলেন্সে থাকে জিপিএস, এডিএসবি, ভিএইচএফ আর স্যাটেলাইট রেডিও। জরুরি পরিস্থিতিতে দ্রুততম ও নিরাপদ রুট ঠিক করতে সাহায্য করে এই প্রযুক্তিগুলো। কেবিনের তীব্র শব্দে হার্টবিট বা অ্যালার্ম শোনা কঠিন হয়ে যায়, তাই মেডিকেল টিম পরে থাকে নয়েজ ক্যান্সেলিং হেডসেট। আগুনের ঝুঁকি কমাতে থাকে স্মোক ডিটেক্টর, ফায়ার এক্সটিংগুইশার ও অন্যান্য সেফটি গিয়ার।
ফিক্সড উইং এয়ার অ্যাম্বুলেন্সে কেবিনের চাপ নিয়ন্ত্রিত থাকে, যাতে উচ্চতার কারণে রোগীর শ্বাস নেওয়ার বাড়তি সমস্যা না হয়। সবশেষে এয়ার অ্যাম্বুলেন্স কেবল একটি উড়োজাহাজ নয়, এটি সময়, প্রযুক্তি, দক্ষতা আর মানুষের জীবন বাঁচানোর অদম্য চেষ্টার সমন্বয়ে তৈরি এক আকাশ হাসপাতাল। মাটির রাস্তায় দৌড়ে চলা সময়কে পেছনে ফেলে আকাশে ভেসে যাওয়ার এই লড়াইয়ের লক্ষ্য একটি হৃদস্পন্দনকে আরেকটু দীর্ঘ সময়ের জন্য টিকিয়ে রাখা। নুসরাত আহমেদ উর্নিশা, যমুনা নিউজ।